27 উপজেলায় চলছে তৃতীয় ধাপের ভোট গ্রহণ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে একেএম নাজিম এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন এস.এ. আসাদ। শুরুতে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, 6 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ভোটের, এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? নাজিম, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। এই উপজেলাগত নির্বাচন চলছে, কিন্তু এরই মধ্যে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সংঘর্ষের সৃষ্টি হয়েছে। পটিয়া উপজেলা একটি কেন্দ্রে ব্ল্যাক পেপার চিন্তার ঘটনা ঘটেছিল, সেখানে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর জেলা প্রশাসনের চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল কাসেম ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আনোয়ার উপজেলার কয়েকটি কেন্দ্রে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এখানে সংঘর্ষের ঘটনায় 2 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি একটি কেন্দ্রে প্রায় 1 ঘন্টা ভোট বন্ধ ছিল। পাশাপাশি বোয়ালখালী উপজেলার নির্বাচন হচ্ছে। বোয়ালখালী উপজেলার মধ্যে একটি ভোট কেন্দ্রে একজন যুবক ছুরি নিয়ে প্রবেশ করে, পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। আসলে এইদিকে এই ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সহ জেলা পুলিশের পক্ষ থেকে শুরু করে অন্যান্য যেসব প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এখন চেষ্টা করবো এখানে আনোয়ারা উপজেলার যে একটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এসে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার শফিউল আমরা চেষ্টা করবো কথা বলার জন্য। আসলে চট্টগ্রামের একটু চেষ্টা করবো সাথে কথা বলতে। উনি আসলে কয়েকটি কেন্দ্রে যে বিশৃঙ্খলা হচ্ছে তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ করছেন। এই যে কয়েকটি কেন্দ্রে ইদানে আমরা শুনতে পাচ্ছি কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আনোয়ারাতে কোনো কেন্দ্রের ভিতরে কোনো বিশৃঙ্খলার খবর পাই নাই। কেন্দ্রের বাইরে 2-1 জায়গায় বিশৃঙ্খলার খবর যেটা শুনেছি সেটি হচ্ছে আমরা ব্যবস্থা নিয়েছি, এখন শান্তিপূর্ণ অবস্থান আছে আমাদের। আর পটিয়াতে একটি কেন্দ্রে আপনারা জানেন একটু প্রবলেম হয়েছে, ব্যালট পেপার নিয়ে গিয়েছিল, আর সেখানে ওই কেন্দ্রের ভোট সম্পূর্ণভাবে বন্ধ আছে। আর এখন 2টা বাজে 2 ঘন্টা আছে, আর সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ শক্ত অবস্থানে আছি, আশা করি সমস্যা হবে না। উনি যেটা বলছিলেন আসলে যে ওনাদের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি শান্ত আছে এখন। এই আমরা দেখেছি এই কেন্দ্রে এখন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল কাসেম ফখরুজ্জামান এসেছেন এবং বর্তমানে ভোটার উপস্থিতি ভালো এবং ভোট গ্রহণ চলছে। বাকিটা আসলে ভোট গ্রহণের পরে বলা যাবে বিস্তারিত। আমরা এখন চলে যাব পাবনায়, আমাদের সহকর্মী আসাদের কাছে চলে যাব আমরা, আমাদের সহকর্মী পাবনায়। ধন্যবাদ নাজিম, আপনি চট্টগ্রাম থেকে যেমনটি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। আসলে পাবনার 3টি উপজেলায় 6ষ্ঠ উপজেলা নির্বাচনে এই তৃতীয় ধাপে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলার মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলা এবং আটঘরিয়া উপজেলা এবং পাবনা সদর উপজেলায় মূলত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদী উপজেলার রূপপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে 2400 ভোটারের মধ্যে প্রায় 550-র মতো ভোট পড়েছে বলে আমি প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি। তবে আমি পাবনার ঈশ্বরদী উপজেলায় মোট 84টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় 2.3 লক্ষ ভোটার। তো এই ভোট কেন্দ্রে শুধু না, ঈশ্বরদের অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি আসলে ভোটার সংখ্যা একেবারেই কম। তো কেন আসলে এই সব কেন্দ্রে ভোটার সংখ্যা কম, এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছিলেন পাবনার লিচু সমৃদ্ধ এলাকা হওয়ার কারণে আসলে এই সব এলাকায় অধিকাংশ ভোটাররা লিচু বাগানে আসলে কর্মরত থাকার কারণেই ভোট কেন্দ্রে উপস্থিতি তাদের কম বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তার সাথে একটু কথা বলবো। আসলে এই কেন্দ্রে কেমন ভোট পড়েছে যদি একটু জানাতেন, আর ভোটার সংখ্যা কম হওয়ার কারণ কি একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি রূপপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এই কেন্দ্রের টোটাল ভোটার ছিল হচ্ছে 2445 জন, আর দুপুর 2টা পর্যন্ত পড়ছে নিয়ার অ্যাবাউট 580-র মতো। দেখা যাচ্ছে 23%, মানে 23%-এর মতো ভোট কাস্ট হয়েছে। এইটা একটা আমার ভোট কম হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে যে ইভিএম এর ব্যাপারে মানুষের সচেতনতার একটু ঘাটতি আছে, কারণ এখানে ম্যাক্সিমাম ভোটারই আসছে, তারা আসলে এই ব্যাপারটা আসলে জানে না।
আমরা হয়তো খুব কম সময় 2 দিনের ট্রেনিং এ পাচ্ছি, কিন্তু ভোটাররা যখন ভোট দিতে যাচ্ছে তাদেরকে হাতে পড়ে কলম শেখানো, এইটা একটা মানে অনাগ্রহ আমার মনে হয় এর একটা কারণ। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, আসলে আপনার এই ঈশ্বরদী উপজেলা কেন্দ্রে 3 জন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু এবং স্থানীয় সংসদ সমর্থিত একজন রানা সর্দার রয়েছেন। এই দুইজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আবুল কালাম আজাদ মিন্টুর সাথে এবং স্থানীয় এমপি মহোদয়ের সাথে পৃথক ভাবে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, আসলে আবুল কালাম আজাদ মিন্টু বলছেন এই স্থানীয় সংসদ সদস্যের প্রভাব থাকার কারণে আমার ভোটাররা আসলে আসতে পারছে না। এমনটি আসলে ছিল পাবনার ভোট কেন্দ্রের সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে আসাদ। সেই সাথে নাজিমকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম এবং পাবনা থেকে। এদিকে উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে আমরা যেতে চাই টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তন্নি। আপনি জানেন যে টাঙ্গাইলের 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। এবং আপনি জানেন যে এই অর্থাৎ ভোটের আসলে উপস্থিতি কিন্তু খুবই কম। অর্থাৎ আমি যে জায়গাটি আসলে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল সদর বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় এবং এই কেন্দ্রে কিন্তু প্রায় 4120টি ভোট রয়েছে এবং সকাল থেকে আসলে এই পর্যন্ত আমরা যতটুকু তথ্য নিয়েছি তাতে কিন্তু 10% ভোট কিন্তু পড়েছে। তো আসলে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু মোটামুটি ভোটের অবস্থা খুবই কম এবং অন্য আসলে শহরের তুলনায় গ্রামগঞ্জের ভোটার সংখ্যা আসলে কিছুটা থাকলেও মূলত আসলে অনেকটাই কিন্তু শহরে কিন্তু অনেকটাই কম রয়েছে এবং বিশেষ করে আসলে পুরুষদের চাইতে আসলে নারী ভোটারদের সংখ্যা বেশি রয়েছে। তো আপনি জানেন যে এমনি তাছাড়া যে কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে চোখে পড়ার মতন দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে অর্থাৎ বেলা বাজে হচ্ছে 2টা, দুপুর 2টা এবং ভোটের আর কিন্তু বাকি রয়েছে মাত্র 2 ঘন্টা এবং এই 2 ঘন্টায় আসলে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ভোটের পরিবেশ আসলে এবং ভোটের এই 2 ঘন্টায় ভোট আসতে পারে এরকম তারা বলছেন। তো বলা চলে যে ভোটের পরিবেশ অনেকটাই পরিবেশ ভালো রয়েছে এবং ভোটের যে কাস্টিং আসলে হওয়ার কথা সেই পরিমাণ আসলে কাস্টিং কিন্তু অনেকটাই হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপর রয়েছেন যাতে ভোটের সমস্যা যাতে না হয়। তো নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের উপজেলা নির্বাচন নিয়ে। জি আতিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটারের উপস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী আতিক রহমান।